শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠেই কিছু কাজ সারা হয়ে গেছে, আর কিছু কাজ এখন আমি সেরে নিচ্ছি। ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এই সাইডে চেয়ার ছিল, টেবিল ছিল, সেগুলো কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। তো এই সাইডে দেখো আমার ঘর মোছা হয়ে গেল, আর বারান্দাটাও আমি ভালো করে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমার এত ঠান্ডা লেগেছে বিয়ে খেয়ে, কি আর বলবো, গলা বসে গেছে, ভেঙে গেছে। আর এতটাই ঠান্ডা লেগেছে, অনেকটাই আমার কিন্তু সর্দি লেগে গেছে, আর সর্দির সাথে সাথে জ্বরও এসে গেছে। ওষুধ আমি খেয়ে নিয়েছি, কিন্তু এখন আমি একটু আরাম পেয়েছি, কিন্তু কিছুটা পেয়েছি, অত একটা আরাম পাইনি আর কি। তা দুইটা ট্যাবলেট আনা হয়েছে, একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি, পরে খাবো। তো এখানে দেখো সিঁড়িগুলো আমার ধোয়া হয়ে গেল ভালো করে। কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে নিয়ে আসলাম, এখন আমি মেলে দিচ্ছি। আর অনেকগুলো কাপড় ছিল, এই সাইডে কিছুটা মেলে দিলাম আর ওই সাইডে কিছুটা আমি মেলে দিলাম। তারপরে সোজা চলে গেলাম আমি স্নান করতে। স্নান ধ্যান আমার হয়ে গেছে। এই সাইডে তুলসী তলাটা আমি ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে পূজাটাও আমি কিন্তু সেরে ফেললাম। তো পূজার কাজটা বড় কাজ, তো সেটাও আমার সারা হয়ে গেল। আজকে অনেকটাই ঠান্ডা দিয়েছে, আমার তো বিশেষ করে অনেকটাই ঠান্ডা লেগেছে। তো তারপরে দেখো এই সাইডে শাক এনেছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। রান্না বান্না আমার হয়ে গেল, সেগুলো কিন্তু আমি শেয়ার করলাম না রান্নাটা। আর এখানে কি কি রান্না করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে মাছের তরকারি রান্না করা হয়েছে, বড়া ভাজা হয়েছে, শাক ভাজা, বেগুন ভাজা, এই সাইডে ভাত। তো ছেলেকে এখন দেবো খেতে, জানি না ও কী করবে, স্কুল থেকে চলে এসছে। কত যে ওর দেখবে তোমরা, একবার টেনে টুনে নিয়ে এসে বসাবো আবার চলে যাবে, একবার বসাবো আবার চলে যাবে। তো ভালোভাবে বসে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগে, তাই না? আমরা সারাদিন কাজ করতে থাকি, আর ওর আনন্দ ফুর্তি লেগে থাকে। একবার দরজার পিছনে লুকাবে, একবার পালেঙের ভিতরে ঢুকে যাবে। তো ওইভাবে ওকে টেনে টেনে নিয়ে আসতে হয়। তারপর দেখো ভালো করে আমি ওর হাতটা ধুয়ে দিলাম, অনেকটাই নোংরা থাকে হাতে। আর যেটা পাতাকপি দিয়ে বড়া ভাজছিলাম, ও কিন্তু ভালো পাই খেতে, তো ওকে দিয়ে দিলাম। তো এখানে বলছে মাছের ঝোল দিয়েও ভাত খাবে, তো সেগুলো আমি ভালো করে মাখিয়ে দিলাম। মাছ তো একদমই খায় না, মাছ মাংস কিচ্ছু খায় না, ভাত খেতেই চায় না। তবু আমি বলছি একটু খেয়ে নেয়। আজকে স্কুলে ভাতও দেয় না, স্কুলে ভাত দিলে কিন্তু আমি ওকে খেতে বলি, যে যাতে ও খায় আর কি, সব বন্ধুদের সাথে মিশিয়ে একটু খেতে পারবে। তো দেখো খেতে বসে কত ঝামেলা করছে, ও লুকাতে যাচ্ছে। তো এইভাবে দেখো হয়ে গেল আর খাওয়া দাওয়া, আমিও খেয়ে নিলাম। তো আমার ছেলে নতুন সাইকেল কিনেছে, দেখো 6 মাস থেকে আমার মাথা নষ্ট করে ফেলছে, সাইকেল লাগে সাইকেল লাগে সাইকেল লাগে। তো আমি তো নাই করেছি, কেননা অনেকটাই দুষ্ট বাচ্চা, রাস্তায় চলে যাবে, ব্যথা পাবে। তবু কান্নাকাটি করে, তার জন্য হাজবেন্ড ওকে কিনে দিয়েছে। তো সেটা নিয়ে দেখো চলে যাচ্ছে রাস্তায়, বলছি দুয়ারে আগে চালিয়ে দেখ, তারপর রাস্তায় নিয়ে যাবে। ও শুনছেই না, সোজা চলে গেছে রাস্তায়। তো এখন তো সারাদিন ওর সাথে চিল্লিয়ে থাকতে হবে, উপায় নাই। তো তারপরে দেখো বিকাল হয়ে গেল। তো ঘরটা আমি ভালো করে ঝেড়ে নিলাম, বারান্দাটা ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। এখানে সোনা মা চলে এসছে, আর ও এত আনন্দ, ওর আর ওর মার কিন্তু একই রকম, সবসময় ও নাচতে ভালোবাসে। আমি ঝাড়ু লাগাচ্ছি আর ও আনন্দ করছে। দেখো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, ঝাড়ুই লাগে না কি লাগে। তো তারপরে দেখো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। তো আমি দুয়ারটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, অনেকটাই পাতা পড়েছিল, তো ভালো করে ফুল গাছের সাইড দিয়েও আমি ভালো করে ঝেড়ে নিলাম। তো এই সাইডেও দেখো অনেকগুলো পাতা হয়ে গেছে, আর এই সাইডে এক লাগাতার 5টা শেফালি ফুলের গাছ বনেছে। তো তার জন্য কিন্তু অনেকটাই পাতা পড়ে থাকে, ঝরে পড়ে থাকে। তো ভালো করে আমি সাইডগুলো ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। অনেকগুলো পাতা যদি ছাপা না করা হয়, তো বৃষ্টি পড়লে কী হয়, পাতাগুলো কিন্তু লেগে থাকে, তাই না, আটকে থাকে, ঝাড়ু দিয়েও যেতে চায় না। তো তার জন্য আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এখানে আমার প্রায় হলোই দুয়ার ঝাড়ু দেওয়া। আর মাঝখানে যেগুলো ইটা দেখছো, বৃষ্টির দিনে কিন্তু অনেক কাদো হয়ে যায়, লাল মাটি তো, তার জন্য কিন্তু আমরা মাঝখানে ইটা বসিয়ে রেখেছি। আর উপায় নাই, কাদো হয়ে গেলে অনেকটা অসুবিধা হয় আমাদের হাঁটতে। তো এখানে দেখো আমাদের হয়ে গেল দুয়ার ঝাড়ু দেওয়া। তো এই সাইডে মিষ্টি মা, সোনা মা নাচ করছে, তো আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম দাঁড়া, তোকে একটু ভিডিও করে নে। তো এদিকে দেখো হাই গরমি নাচ করছে, হাই গরমি।
নাচ করছে, পাচা দোলাচ্ছে। ওর মাসি নাকি এইভাবে মানে নাচ করে, আমাকে বলছে যে আমাদের মাসি এইভাবে নাচ করে। তাই বলছে কিভাবে নাচ করে, বলে এইভাবে নাচ করে। বাচ্চা না, ভালোও লাগে দেখতে। ওর মাও মানে নাচতে ভালোবাসে, আর ও কিন্তু নাচতে অনেকটাই ভালোবাসে। দেখো এদিকে নাচছে, একটু ভেঙেও দিচ্ছে। তো তারপরে বউ চলে আসলো, নতুন বউ চলে আসলো, পাশের বাড়িতে বিয়ে আছে, আগে বলে নেই। তো আজ বলছে যে আমাকে সাজিয়ে দাও। তাও সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আর বউ সাজাতে অনেকটাই সময় লাগে, টাইম লাগে। তবু আসছে পাশের বাড়ি, নাও বলা যায় না, নাও করা যায় না। আর এইদিকে আমাদের একটা মিষ্টি দিদা আসছে, নতুন আর কি, নতুনই বিয়ে হয়েছে, 1 বছর হয়েছে। তো ও আসছে। আর এই সাইডটা আরেকটা কিন্তু ওই বউটার সাথে এসছে, ওদের দিদি লাগে নাকি, আমি তো চিনি না। তো তারপর দেখো হাই করে দিল দিদা। আর এই সাইডে ওর নাম হলো অনামিকা, ও কিন্তু হাই করে দিল। আর ওর ইউটিউব চ্যানেল আছে। তো আমাকে বলছে যে আমারও ইউটিউব চ্যানেল আছে। আমি বললাম তাই নাকি, বলে হ্যাঁ আমারও ইউটিউব চ্যানেল আছে। তা আমি বললাম ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দেবো, আমি সাবস্ক্রাইব করে দেবো। বলছে কি হ্যাঁ নিশ্চয়ই দেবো। তো ওইভাবেই আমরা কথা বলছিলাম আর কি, ভালো লাগলো। অচেনা লোক, মানে অল্প সময়ের মধ্যে কথা বললাম, ভালো লাগলো। কিন্তু কিছু কিছু লোকজনের সাথে, নিজের আপনজনের সাথে কথা বলবে, দেখবে মনটা শান্তি লাগে না। আবার কিছু কিছু অচেনা লোকের সাথে কথা বললে কিন্তু মনটা অনেকটা মানে ভালো লাগে, মনে হয় যে আপনজন। তো ভালো লাগলো। তারপরে এখানে দেখো আমার চুলটা ক্রিম্পিং করে নিলাম, তারপরে আমি মেকআপ করে দিচ্ছি আর কি। তো এদিকে ওরা বসে আছে। আর সাজানো আমার হয়ে গেছে, কিন্তু মানে নতুন বউ লেহেঙ্গাটা হয়নি। তো ওর মনটা অনেকটাই খারাপ। তারপর দেখো লেহেঙ্গাটা নিয়ে আসলো ওর হাজব্যান্ড। আর লাস্টে আমি কলকাতা করে দিলাম ঝটপট করে, মানে সাজিয়ে দিচ্ছি। অনেকটা রাত হয়ে গেছে, 7টা বেজে গেছে। এখন তো নিয়ে না গেলেও হয় না, ওরা রাগারাগি করছে, ওদের মানে শ্বশুরবাড়ির লোকজন। তো আমি কি করব বলো, আমি তো ঝটপট করে করিয়ে দিচ্ছে আর কি। তারপরে বউ চলে গেল, নতুন বউ। এই সাইডে দিদাকেও আমি সাজিয়ে দিলাম, নতুন দিদা। আর আমরাও একটু সেজে নিলাম। তো এখানে দেখো আমরা চলেই আসলাম। তারপরে জামাইয়ের সাথে দেখা হয়ে গেল, নতুন জামাই বরটার সাথে দেখা হয়ে গেল। তারপরে আমরা ভিতরে চলে গেলাম। তো গিয়ে সেখানে বউটাকে গিফটটা দিয়ে দিলাম, নতুন বউ গিফট দিলাম। গিফট দিয়ে সবার সাথে দেখা হয়ে গেল। আমি আশেপাশে, আমার বাপের বাড়ি, আমি মানে সামনাসামনি আশেপাশে বিয়ে হয়েছি, কিন্তু আমি বাড়ি থেকে কম বের হই। তো সবার সাথে দেখা হয়ে গেলো, ভালো হয়ে গেল, ভালোও লাগলো আর কি। তারপরে আমরা পিক উঠে নিলাম। দেখতেই পাচ্ছ এর মুখ শের মুখ দেখে। তো এখানে দেখো ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো। তো ও ডাকছিল যে দিদি আসো আমরা পিক উঠি আর কি। তো আমি বলছি ঠিক আছে, তো চলো পিক উঠি। তো সবাই মিলে মিশে পিক উঠলাম। আর এই সাইডে বোনও ছিল, নতুন দিদাটাও ছিল। তো আমি বললাম আসো আমরা সবাই মিলেই পিক উঠি। তারপরে দেখো এখানে পিক উঠলাম, ভালো লাগলো। আমি এমনি তো ঘরের থেকে কমই বের হই, পাড়ায় বেরই হয় না এনি টাইম, মানে আমি ঘরেই বেশিরভাগ থাকি। তো সবার সাথে দেখা হলে ভালো লাগলো। আর এই সাইডে ওরা গিফটগুলো কিন্তু দিয়ে দিল। তারপরে অনেকটাই ভিড় ছিল, আর জায়গা কিন্তু অনেকটাই কম ছিল। তো ভিড় ছিল, তো আমি ভাবলাম যে মানে বাইরে চলে যাই আর কি, অনেকটাই ভিড় হচ্ছে। আমরা খালি হলে কিন্তু জায়গাটা মানে আমরা চলে গেলে জায়গাটা খালি হবে, আর বসতেও পারবে ওরা আর কি। তারপরে এইভাবে একটা বাচ্চা ছেলে এই সাইডে কাকুর আর কি ছেলে, তো ওর সাথে একটু কথা বলে নিলাম। তারপর দেখো আমরা বাইরে চলে আসলাম। আর এই সাইডে সব চেনা লোক, তো বাচ্চা ছিল একটা ছোট বাচ্চা, তো ওদের সাথেও কথা বলে নিলাম। ভালো লাগে ছোট বাচ্চা দেখলে। তো এখানে দেখো সবাই বলছে নাচ করবে, তো আমি বলছি এখানে লাইটের সিস্টেম নাই, দেখতে পাচ্ছ অন্ধকার একদম। তবুও আমরা ভাস্তি, আমি, ভাইয়ের বউ মিলে একটু নাচ করে নিলাম। আর এই সাইডে বোনও ছিল, ও চলে আসলো। তো এইভাবে আমরা একটু নাচ করে নিলাম, কি আর করবো, মানে অন্ধকার, কিছু তো দেখাই যায় না। আর ঠান্ডার দিন অল্প নাচ করলেও ভালো লাগে, গরম উঠে শরীরে। তারপরে আমাদের মিষ্টি মা আসছে এখানে, দেখতে পাচ্ছ। তো ও বলছে আমাকে একটু নাচ করাও, আমাকে একটু করাও। ও মানে দেখতে পাচ্ছ মাঝখানে অনেকটাই ভালো পায় আর কি। তারপর দেখো আমি খেতে চলে আসলাম, অনেকটা রাত হয়ে গেছে, সবাই লাস্টে পড়ে গেছে। আর খেতে বসে এত হাসলাম, এত হাসি পেয়ে গিয়েছিল আমার, মানে আর কি আর বলবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে সোজা আমরা চলে আসলাম বাড়ি। আর এখানে ছেলেকে দেখো রাত করেই সাইকেল চালাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো।